দেশের 15তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন চন্দ্রপুরম পণ্যস্বামী রাধাকৃষ্ণন। রহস্যজনকভাবে ইস্তফার পর এই প্রথম প্রকাশ্যে জগদীপ ধনকর। বিরোধীদের প্রথম সারিতে বসতে না দেওয়ায় শুরু নয়া বিতর্ক। এই নিয়ে বিস্তারিত জানা আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, আজকে রাষ্ট্রপতি ভবনে দেশের 15তম উপরাষ্ট্রপতি হিসেবে চন্দ্রপুরম পণ্যস্বামী রাধাকৃষ্ণনকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে আরম্ভ করে সরকারের শীর্ষস্থানীয় নেতামন্ত্রীরা। পাশাপাশি এনডিএ জোট সঙ্গীরাও এখানে প্রায় সবাই উপস্থিত ছিলেন। বিরোধী শিবিরের বড় দলগুলোর লোকসভা এবং রাজ্যসভার দলনেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা প্রায় প্রত্যেকেই সেখানে ছিলেন। পাশাপাশি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে আজকে প্রকাশ্যে দেখা গেল প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকেও। তিনি 21শে জুলাই রহস্যজনক ভাবে ইস্তফা দেওয়ার পর থেকে আর প্রকাশ্যে আসছিলেন না, কিন্তু কয়েকদিন আগেই উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পরেই সিপি রাধাকৃষ্ণনকে তিনি অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছিলেন। আর তারপর আজকে তিনি এই প্রথম প্রকাশ্যে এলেন এবং তাকে রীতিমতো জগদীপ ধনকরকে রীতিমতো নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে দেখা যায় এবং তার সাথে এসে কিছুক্ষণ কথা বলতেও দেখা যায়। কিন্তু আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন বিতর্ক শুরু হয়েছে, কারণ রাজ্যসভা এবং লোকসভার বিরোধী যারা দলনেতা আছে প্রত্যেকটি বিরোধী দলে তাদেরকে আমন্ত্রণ জানানো হলেও মল্লিকার্জুন খাড়গে, ডেরেক ওব্রায়ানের মতো নেতারা উপস্থিত থাকলেও তাদের কাউকে প্রথম সারিতে বসতে সুযোগ দেওয়া হয়নি। সেখানে এনডিএ শিবিরের নেতা এবং মন্ত্রীরাই বসেছিলেন। ফলে বিরোধীদের ডেকে এইভাবে প্রথম সারিতে বসতে না দিয়ে অপমান করা হয়েছে বলে অভিযোগ জানাচ্ছে বিরোধী শিবির। এবং তাদের অভিযোগ যে যেহেতু তারা ক্রস ভোটিং এর জন্য কিছু ভোট কম পেয়েছে, সেহেতু তাদের অবহেলার মানসিকতাতে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা হয়েছে। আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই রাজনীতির মহলে একটা নতুন করে বিতর্ক তৈরি হয়েছে যে এটা একটা অসৌজন্যের প্রতীক হিসেবেই ধরা হচ্ছে, কারণ বিরোধী শিবিরের কাউকে প্রথম সারিতে বসতে না দেওয়া এটা একটা অপমান বলেই ধরা হচ্ছে। দিয়া, ধন্যবাদ সৌম্য। 15তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন। আর এই দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর উপস্থিত ছিলেন এবং যেমনটা গত 21শে জুলাই রাতে আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেভাবে জনসমক্ষে দেখা যায়নি, তা নিয়েও কিন্তু জল্পনা তৈরি হয়েছে। তবে যেমনটা এই এবং সেদিন সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, মল্লিকার্জুন খাড়গে সহ অন্যান্যরা। তবে বিরোধীদের প্রথম সারিতে বসতে না দেওয়াতেই কিন্তু শুরু হয়েছে বিতর্ক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।